السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাখানাই মর উড়িয়ে যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। পাখানাই মর উড়িয়ে যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। সদাই কাতর হইয়া পেটে বান্ধিতেন পাথর। দুই চারি দিন ভাগ্য হতো দুই একটা খেজুর মদিনা কত দূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। পাখানাই মর উড়িয়ে যাইতাম গায়ে নাই মোর জোরে মদিনা কত দূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। যে জগতে ঘুমায় আছেন নূর আলা নূর। আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল রাখালকিল্লা কেসার মেলের সম্মুখে অবস্থিত। সেই তাফসীর মাহফিলের আজকে প্রথম রাত্রির মুআজ্জাজ মুকাররম জনাব সভাপতি সাহেব এবং আমার আগে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমার বন্ধুবর্গ, সুদূর কলকাতা থেকে আগত হাফিজ মাওলানা আব্দুর রহমান সাহেব দামত বরকাতুহুল আলিয়া। আমি মুসাফির হয়ে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা,
তার সঙ্গে ছোট্ট ছোট্ট মনিরা, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমানের সময়টুকুন শরীরের সুস্থতাকে অটুট রেখে, আল্লাহ পাক শরীরটাকে ভালো রেখে তিনি আমাদেরকে এমন একটি মাহফিল, এমন একটি প্রোগ্রাম, এমন একটি জলসায় আসার তৌফিক দিয়েছেন যে মাহফিল সম্পর্কে কিতাবে বলা হয়েছে মাজালিসুল ইলম হিয়া রাউদুম মিন রিয়াদিল জান্নাহ, যে জায়গায় কোরআন সুন্নাহর কথা বিশ্লেষণ করা হয়, ইলমের চর্চা করা হয়, আলোচনা করা হয়, তাফসীর করা হয়, কোরআনের অ্যানালাইসিস করা হয়, সেই জায়গার সাধারণ জায়গা থাকে না, ওটা যেন আল্লাহ পাকের একটা জান্নাতের টুকরায় হয়ে যায় দুনিয়াতেই। আমরা দুনিয়ায় এখন জান্নাতের টুকরায় বসে আছি, যদিও এটা চাষের জমি, আমাদের অসমীয়া ভাষায় বলে পথার, কিন্তু আসমানওয়ালার কাছে এই মাহফিলের অনেক দাম। কারণ আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনেরই আলোচনা এখানে করা হবে। আল্লাহ পাক 6 দিনে সপ্তম আসমান জমিনকে সৃষ্টি করে কোরআনে কারীম পড়লে আপনি পাবেন 16 নম্বর পারার আখিরি সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাহা। 135টি আয়াতের এই আয়াত সংখ্যা হচ্ছে পঞ্চম, 5 নম্বর আয়াত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান মহান আল্লাহ পাক আরশে আজিমে সমাসীন হলেন। আল্লাহ পাক, সেই আল্লাহ পাক হচ্ছেন জমিনওয়ালা, আসমানওয়ালা। আসমানওয়ালার কাছে এই মাহফিলের অনেক দাম। যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এলেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে হা করে জবানটা ছেড়ে আল্লাহর প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের হালতে ইখলাস নিয়ত নিয়ে আপনি আমি যদি সর্বাবস্থায় সব নিয়ামত, আল্লাহ যত আমাদেরকে নিয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। এই নিয়ামতগুলো পেলে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদু আল্লিল্লাহ, এই দুটো শব্দের ভিতরে 8টা অক্ষর আছে। আর আল্লাহর জান্নাত কয়টা? কথা বলছেন না কেন? 8টা। আপনি যখন শুকরিয়াকারী বান্দায় পরিণত হবেন, আল্লাহ আপনাকে 8টা জান্নাত অফার দিয়ে দেবে। তো আমরা আল্লাহর শুকরিয়ার আদায়ের সাথে সাথে আমরা আমাদের হাবিবের প্রতি, আমরা আমাদের প্রতি পাঠিয়ে দেওয়া নবীর প্রতি প্রাণ ভরে উচ্চ স্বরে সকলে একবার দরুদ শরীফ পড়ে নিচ্ছি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।